নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি টক দই। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 500 ml আমুল তাজা দুধ নিয়েছি। এটা আমি কেটে জাল দিতে বসিয়ে দেব। একটি সসপ্যানে করে আমি গ্যাসে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে জাল দিয়ে আমি 500 ml দুধটা 400 ml মতো করে নেব। একটু কম আছে দুধটাকে জাল দেব। দুধটা অনেকটাই কমে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দুধটা ঠান্ডা হতে দেব। দই বসানোর জন্য আমি আমার ঘরে বানানো টক দই 2 চামচ নিয়ে নিয়েছি। আপনারা যদি বাজারে কেনা দই হয় আধ ঘন্টা আগে ছাঁকনিতে দিয়ে জল ঝরিয়ে নেবেন। দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু দুধটা ঠান্ডা হয়েছে কিনা ভালো করে চেক করে নেবেন। প্রয়োজন হলে একটি হাতের আঙুলের সাহায্যে ভালো করে দেখে নেবেন। এবারে আমি টক দইটা দুধের সাথে দিয়ে দেব। হাতাটা সরিয়ে নেব, হাতাটার আর কোনো প্রয়োজন নেই। দুধের সাথে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। দই জমানোর জন্য আমি একটি স্টিলের টিফিন বক্স নিয়েছি। স্টিলের টিফিন বক্সের মধ্যে দুধটা ঢেলে দিলাম। ঢাকাটা বন্ধ করে দিলাম। ঢাকা বন্ধ করে আমি রান্নাঘরে রেখে দেবো। রান্নাঘরটা খুব গরম আছে। উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। 6 ঘন্টা পরে আমি খুলে দেখব দইটা কীরকম জমেছে। দেখুন বন্ধুরা, দইটা কতটা সুন্দর জমেছে। আমি 2-1 দিন ছাড়া ছাড়াই টক দই এইভাবে ঘরে পাতি। আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। দইটা এবার আমি ফ্রিজে রাখবো। দইটা আরও ভালো সেট হবে। ফ্রিজ থেকে বের করলাম 1 ঘন্টা পরে। এবারে আমি দইটা কেটে দেখাবো কতটা সুন্দর জমেছে। দেখুন বন্ধুরা, দইটা কতটা পারফেক্ট জমেছে। আমার এই টক দই বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপিতে।